আমার নবীর কাছে যুবতী মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুবকের ভিতরে তিনটা গুণ থাকবে, এক নম্বরের গুণ হইতে হবে প্রত্যেক দিন এই যুবক এক পারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। দুই নম্বরের গুণ হলো প্রত্যেক দিন সে রোজা আদায় করতে হবে, প্রত্যেক দিন রাত্রে বেশি বেশি করে তাহাজ্জুদ গুজারকারী হইতে হবে। এই তিন গুণ যেই যুবকের ভিতরে থাকবে, আমি তার সাথে বিবাহ বসতে রাজি। আর এমন তিন গুণের একটাও যদি কম থাকে, আমি জীবনে বিবাহ বসবো না। একটু জোরে জোরে বলেন না মারহাবা। মুসিবত না পাই যদি, মুসিবত না দি করোনা তোমার, কবর হাসরে কি হবে আমার, কবর হাসর কি হবে আর মুসিবত না পাই যদি, মুসিবত দি করোনা তোমার, কবর হাসরে কি হবে। আসি গো আমি ডুবে পাপেরি সাগরে, আসি গো আমি পাপেরি সাগরে, কে জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবর হাসরে কি হবে আমার, কবর মারহাবা কি হবে। আসি গো আমি পাপেরি সাগরে, কথা বলেন ঠিক না বাটি। আসি গো আমি পাপেরি সাগরে, কে জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবর হাসরে কি হবে। তুমি তো বলেছ, তুমি তো দেখিয়েছ তোমারি আলোর পথ, সে পথে মিলিবে তোমারি রহমত। সে পথে আমি জীবন করলাম পার, কবর হাসরে কি হবে আমার। চিৎকার করে কোন মারহাবা। এই নবী মানলে দাম আছে না নাই? আমরা কি এই নবী মুস্তাফার কদমে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কে কে থাকতে চাই দুই হাত বাড়ায় দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। তারাবরিয়া দরবার শরীফ, আবু সালেহ পীর সাহেব কেবলা, সকলে বলেন মারহাবা। মাগরিবের পরেই মাহফিল মিল্লা গেছে, মারহাবা কইতেন না? কারণ আল্লাহর ওলিদের খাস নেগা এই মাহফিলের মধ্যে থাকে। বিশেষ করে দুলাল দরবারের পীর সাহেব কেবলা আপনাদেরকে মনে প্রাণে অন্তরের থেকে সব সময় দোয়া করেন, ভালোবাসেন। ওলি আল্লাহদের পক্ষে থাকলে আমার আল্লাহ খুশি। কথা ধরে কোন ঠিক না রে? ঠিক। তবে বলছে হুজুর মা মহিলাদের ব্যাপারে একটু কথা বললেন, সাবজেক্ট ভিত্তিক তো আলোচনা। কথা বলেন ঠিক না রে? ঠিক। বর্তমান সময়ে আমার বাবারা বন্ধুরা এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, হে বাবারা বন্ধুরা, এখনকার দিনের মা মহিলারা, অধিকাংশ মা মহিলারা, আগের দিনে মোবাইল আসিল না, জামেলও আসিল না। এখন মায়ও মোবাইল টিপে, মেয়েও টিপে, বুড়ায়ও টিপে, করায়ও টিপে। টিপতে টিপতে রাইতের 12টা 1টা বাজে, এরপরে ঘুমায় না। ফজরের নামাজ তো দূরের কথা, 8টা 10টা বাজলেও অনেক মায়ের ঘরের দরজায় খুলতে চায় না। কথা বলেন ঠিক না বেঠে? এই মোবাইল রোগ মনে হয় এই এলাকায় আসতে পারে নাই। হ্যাঁ, হায় রে কি যে একটা অবস্থা। ওয়াজ করবো কোন জায়গায়, পুরা শরীরে গাও, মলম লাগাবো কোন গাও, একটা কথা আছে না নাই? আমার দিকে তাকান বাবা। আমার নবীর দরবারে
ওই যুবতী মেয়েটা বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই যুবকের ভিতরে 3টা গুণ থাকবে তাকে আমি স্বামী হিসাবে বরণ করে নিব। 1 নম্বরে প্রত্যেক দিনে খতম কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে। 2 নম্বরে প্রত্যেক দিন রোজা রাখতে হবে। 3 নম্বরে বেশি বেশি করে মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। চিৎকার মেরে বলেন মারহাবা। বেশি বেশি করে রাত্রে তাহাজ্জুদ গুজারকারী হইতে হবে। এই 3 গুণ যার ভিতরে থাকবে তাকে আমি বিবাহ করব। মারহাবা কর। আমার নবীজি কথাগুলো শুই না দারুণ খুশি হয়ে গেলেন। এমনি আমার দয়ার নবী, মায়ার নবী, উপস্থিত সাহাবায়ে কেরাম সবাইকে লক্ষ্য করে বললেন, এমন কোন যুবক আসনি বিশেষ করে এই মেয়ের 3টা শর্ত মাইনা তাকে গ্রহণ করতে পারো। হঠাৎ করে মিডল পয়েন্ট থেকে একজন যুবক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই 3 গুণ আমি মাইনা তারে বিবাহ করতে চাই। আমার নবী দারুণ খুশি হয়ে গেছে। ও আল্লাহর গোলাম, ভালো করে বুঝে লও, আসলে পারবা কি পারবা না? যুবক কয়, আমি 100 আমার নবী দোয়া করলে পারবো। নবীজি খুশি হইয়া 2 জনের বিয়ার বিড়ির মধ্যে বসাইয়া দোয়া করে দিলেন। আর একদল বর্তমান খপ্পরবাজ, ধোঁকাবাজ, বর্তমান এক শ্রেণীর কাজ্জাব দাজ্জাল বের হইছে, কয় দোয়া বলে নাই। ফরজ নামাজের পরে টান দিয়া মুসল্লিরে নিজেও দোয়া করতে চায় না, আরেকজনের দোয়ার মধ্যে শরীক হতে দেয় না। এই ধরনের আমার ভাইরা কাজ্জাব এবং দাজ্জাল আছে না নাই? দোয়া আছে না নাই? আমার ভাইরা, নবীজি নিজে সরা পড়াইলেন, 2 জনের জন্য দোয়া করে দিলেন, আর বলল, যাও তোমাদের দাম্পত্য জীবন যেন আমার আল্লাহ শান্তিময় করে দেয়, সুখময় করে দেয়। একই ছাদের নিচে যেন মরণ পর্যন্ত তোমরা বসবাস করতে পারো, আমি নবী দোয়া করে দিলাম। এমনি 2 জনের নবীজি বিদায় দিলেন। এদিক সেদিক তাকান না, আমার দিকে তাকান। কারণ কি বাবারা, বন্ধুরা, বক্তার জবান দিয়া কোন কথা আমার আল্লাহ বের কইরা দেয়, এমনও কথা বের কইরা দিতে পারে যদি মনোযোগী হন। বক্তা শ্রোতা যদি আমার বাবারা, বন্ধুরা, একই দিকে যদি আমি আপনি মুতাওয়াজ্জহ হতে পারি, আল্লাহর পক্ষ থেকে আলোচনার মধ্যে নূর পয়দা করে দিবেন কে? হ্যাঁ বাবারা, বন্ধুরা, আমার নবীজি দোয়া করে বিদায় দিয়ে দিলেন। কয়েকদিন ঘর সংসার তারা করলেন। কিছুদিন পরে মেয়েটা নবীর দরবারে এসে কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আল্লাহ নবী গো, যে 3টা সত্য আমার মাইনা আপনি নবী তার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলেন। একটা শর্ত আমার স্বামী মানতে পারে না। আপনি নবী দয়া করে বলেন, সে কি আমার স্বামী হিসাবে যোগ্যতা রাখে? আমি যে 3 শর্ত আরোপ করেছি, একটা শর্ত সে মানে না। আমার নবীজি দারুণ কষ্ট পাইলেন। এমনি তার স্বামী যুবক নবীর সামনে মজলিসে বসা, তোমার বিবি বলতেছে একটা শর্ত বলে তুমি মানো না, অথচ আমি নবীর সাক্ষী রাইকা বিবাহ হইছে, ব্যাপার কি? এমনি মেয়েটারে জিজ্ঞাসা করে, কি? 1 নম্বরে ডেইলি খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার কথা। ভুলেও আল্লাহর কালামের একটা পৃষ্ঠা উল্টায়া পড়তে কোনোদিন দেখি না। ডেইলি রোজা রাখার কথা। আগে যদি খাইছে 3 বেলা, আমার বিয়া করার পরে এখন খায় 6 বেলা। কেমনে সে রোজা রাখে কিছুই আমার বুঝে আসছে না। আমার নবীজি শুনে আর হাসে, আবার বলল, আগে আমি জানছি বেশি বেশি করে রাত্রে এমন সে আল্লাহর কদমে
কুদরতি কদমে সেজদায় পড়তো। আমার বিয়া করার পরে এশার নামাজ আপনি নবীর পিছনে জামাতে শামিল হয়। আর বেলাল হাবশি আসসালাতু খায়রুম মিনান নাওম যখন ঘোষণা দেয়, আমার স্বামীর ঘুম ভাঙলে দৌড়ে আপনার পিছনে জামাতে ফজরের নামাজে শামিল হয়। রাত্রে কোনদিন তাহাজ্জুদ গুজার করতে আমি দেখি নাই, নফল পড়তে দেখি নাই। আমার নবী ওনার স্বামীর দিকে বললেন, এ আল্লাহর গোলাম, ব্যাপারটা কি? একটা শর্ত বলে তুমি মানো না। যুবক অনুমতি চাই, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী গো, আমার বিবি কইছে ডেইলি 1 খতম পড়তে, কিন্তু আমি ডেইলি 11 খতম আদায় করি। আরো আসতে কোন? 2 নম্বরের শর্ত হইল প্রত্যেক দিন রোজা রাখার। আল্লাহর 365 দিনে 1 বছর এমন কোন দিন নাই যেই দিন আমার রোজা আদায় হয় না। 3 নম্বরের শর্ত আমার বিবি বলছে প্রত্যেক রাত্রে বেশি বেশি করে এমন নফল নামাজ আদায় করতে, তাহাজ্জুদ গুজার করতে। 365 দিনের মধ্যে এমন 1 বছরের মধ্যে এমন কোন দিন নাই যেই রাত্রিটা আমার নফল নামাজ ছাড়া আমি অতিবাহিত করছি। আমার নবী কয়, তোমার বিবি কয় কি আর তুমি আমারে শোনাও কি? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? একটা জবানও বন্ধ রাখা যাবে না। পারে না, না পারে একটু হু করবেন। আমার নবীরে যে আমরা ভালোবাসি, একটু জবানটা দিয়ে নাড়াচাড়া করি। রহমতের ক্যামেরায় দাঁড়ানো হচ্ছে প্রত্যেক দিন সূরাতুল ইয়াসিন একবার যে ব্যক্তি তেলাওয়াত করবে, তার আমল নামার মধ্যে 10 খতমের সওয়াব আল্লাহ দান করে। আল্লাহ নবী গো, আমার বিবি বলছে ডেইলি 1 খতম কোরআন তেলাওয়াত করতে। আপনি নবী বলেন তো 1 খতম বেশি না 11 খতম বেশি? আমার নবী কই, হ, তোমারটাই সত্য। তুমি যে ডেইলি একবারই ইয়াসিন সূরা তেলাওয়াত করো, 3 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করো, তোমার আমল নামায় ডেইলি 11 খতমের সওয়াব আল্লাহ দিয়া দিচ্ছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার বিবি বলছে ডেইলি রোজা রাখতে, কিন্তু আমি মাহে রমজানে 30টা রোজা আদায় করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। মাহে রমজানের রোজা আল্লাহ ফরজ করছে। এই যুবক বলে আমি 30টা রোজা আদায় করি। রোজার পরের মাস হলো শাওয়ালের চাঁদ। মারহাবা কর। যে ব্যক্তি শাওয়াল মাসে 6 রোজা আদায় করবে, সারা বছর নফল রোজার সওয়াব তার আমলনামা আল্লাহ দান করে দিবে। আর একটু জোরে